আমরা এখন দেখব কস্ট সেন্টার কি। একটা প্রতিষ্ঠান চালাইতে হইলে অবশ্যই প্রতিষ্ঠানের খরচা থাকবেই। সেটা বিভিন্ন মাধ্যমে কোম্পানির ব্যয় হবে। যেমন প্রথমে আমি ধরে নিব হাউস রেন্ট, তারপর ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ট্রান্সপোর্ট বিল, ট্রাভেলিং বিল, এরকম বিভিন্ন ধরনের বিল থাকতে পারে। তো এটাই হচ্ছে কস্ট সেন্টার। এই কস্টগুলো যদিও একটা প্রতিষ্ঠানের সরাসরি কোনো লভ্যাংশে অবদান রাখে না, তারপরও পরোক্ষভাবে এই ব্যয়গুলো অবশ্যই অবদান রাখে। তো আমরা এখন দেখব যে কস্ট সেন্টার কিভাবে তৈরি করা যায়। প্রথম আমি ট্যালিতে গেলাম, সেখান থেকে আমি গেটওয়ে অফ টালি থেকে অ্যাকাউন্টস ইনফো এন্টার করলাম। এখান থেকে আমি প্যানেল বোর্ডে F11 ফিচার্স এন্টার করলাম, দেন অ্যাকাউন্টিং ফিচার্স এন্টার দেওয়ার পর আমি এখান থেকে একদম নিচের দিকে কস্ট বাই প্রফিট সেন্টার ম্যানেজমেন্টের এন্টার করে এখানে মেনটেন কস্ট সেন্টার, এখানে নো আছে, আমরা ইয়েস করে দিব। ইয়েস করলাম, দেন আমি এন্টার করে চলে গেলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করলাম, অ্যাকসেপ্ট। তারপর ব্যাক আসি, স্কেপ দেওয়ার পরে আমি আবার গেটওয়ে অফ টালিতে চলে আসছি। অ্যাকাউন্টিং ইনফোতে আবার এন্টার করি, দেখেন এখানে কস্ট সেন্টার চলে আসছে। তো আমি কস্ট সেন্টারে ঢুকবো। প্রথমে কস্ট সেন্টার রেডি করব। যেমন আমার কয়েকটা অফিস আছে, আমি ইচ্ছে করলে কয়েকটা অফিস লিখতে পারি। সাপোজ লিখি ফ্যাক্টরি ফ্যাক্টরি 1, আন্ডার হবে এগুলো প্রাইমারি। ফ্যাক্টরি 2, এটা হবে আন্ডার প্রাইমারি, অ্যাকসেপ্ট ইয়েস। ইয়েস করে নিলাম। তারপরে হেড অফিস, আন্ডার থাকবে প্রাইমারি, অ্যাকসেপ্ট করলাম। শোরুম দিতে পারি, প্রাইমারি। তো আমরা কয়েকটা কস্ট সেন্টার রেডি করে ফেললাম। এবার ডিসপ্লেতে আসি, দেখি আমরা কয়টা তৈরি করলাম। দেখেন ফ্যাক্টরি 1, 2, 3, হেড অফিস এবং শোরুম, আমি টোটাল 5টা কস্ট সেন্টার রেডি করলাম। এরকম বড় বড় যতগুলো প্রতিষ্ঠান আছে, এই বড় বড় প্রতিষ্ঠানগুলোর অনেকগুলা থাকতে পারে, অফিস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এখানে সিঙ্গেল কস্ট সেন্টার তৈরি করছি, তখন আপনারা তৈরি করবেন মাল্টিপল কস্ট সেন্টার। তো মাল্টিপল কস্ট সেন্টার বলতে, সাপোজ আমি আপনাদেরকে এতটুকু ধারণা দেই, মনে করেন রবি অফিস বা গ্রামীণ বা বাংলা লিঙ্ক, এরকম বড় বড় যত অফিস আছে, এই সমস্ত অফিসগুলা বিভাগ ওয়াইজ একটা সেন্ট্রাল অফিস হয়, বিভাগ ওয়াইজ। তারপর এই বিভাগ ওয়াইজ যে সেন্ট্রাল অফিস, এটার আন্ডারে এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ, থানা ওয়াইজ, এরকম অনেকগুলো অফিস হয়। তো ওইগুলোকে আপনারা মাল্টিপলে দেখা দিতে পারেন। তা আসুন আমরা ব্যাক করি, স্কেপ দিয়ে বের হওয়ার পরে আমি এখন লেজারে যাব। লেজারে যাওয়ার পরে আমি আপনাদেরকে লেজার তৈরি করাবো। তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখায় দেই, লেজারে আপনারা কি তৈরি করবেন। যেটা আমি একটু আগে বলছিলাম যে অনেকগুলো হিসাব খাত আপনাদেরকে দেখাইছিলাম। দেখুন এই হচ্ছে আমার এই পাশে যতগুলো আছে, এগুলো হচ্ছে লেজার, এইগুলা হচ্ছে গ্রুপ। তো এখানে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, হাউস রেন্ট। আপনি একটা প্রতিষ্ঠান চালাতে হলে অবশ্যই আপনাকে হাউস রেন্ট নিতে হবে। আর যদি আপনার
পার্সোনাল যদি বাড়ি থাকে বা অফিস থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই, তারপরেও কিন্তু আপনার খরচা থাকবে। তো সেখানে হাউস রেন্ট, এই হাউস রেন্ট থাকবে ইনডাইরেক্ট এক্সপেন্স, টেলিফোন বিল ইনডাইরেক্ট এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল, পেট্রোল বিল এবং গ্যাস বিল, ট্রান্সপোর্ট বিল, টেলিফোন, এখানে টেলিফোন বিল আমি মেবি 2বার উল্লেখ করে ফেলছি। আচ্ছা, টেলিফোন বিলের জায়গায় আপনি মোবাইল বিল দিতে পারেন, কারণ টেলিফোনটা শুধু অফিসেই থাকে। তো অফিস ছাড়াও কিন্তু মোবাইল বিলটা আপনি যখন আপনার স্টাফদের দিয়ে থাকেন তখন এই মোবাইল বিলটাও সেখানে থাকতে পারে। তো এটাও ইনডাইরেক্ট এক্সপেন্স, ট্রান্সপোর্ট বিল বা পেট্রোল বিল, এইগুলো দেখেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপেন্সগুলো আমরা এখানে দেখালাম। তো আসুন আমরা এবার একটা একটা করে লেজার ক্রিয়েট করি। লেজার ক্রিয়েট করতে হলে আমরা প্রথমে লেজারে যাব। সেটা কিভাবে? গেটওয়ে অফ টালি, গেটওয়ে অফ টালিতে যাওয়ার পরে অ্যাকাউন্টস ইনফো, ইনফোতে যাওয়ার পরে লেজার্সে যাওয়ার পরে আমি ক্রিয়েটে যাব। এখানে এগুলো কিন্তু সিঙ্গেল লেজার তৈরি করা হচ্ছে। তো সেখানে আমরা তৈরি করব, প্রথমে আমরা কি তৈরি করব? হাউস রেন্ট। আসুন হাউস রেন্ট, নেম দিলাম হাউস রেন্ট। ইনডাইরেক্ট আন্ডার হবে ইনডাইরেক্ট এক্সপেন্স, যেহেতু রেন্টাল ইস্যু ওইটা কিন্তু অটোমেটিকই শো হয়ে গেছে ইনডাইরেক্ট ইনকাম বা ইনডাইরেক্ট এক্সপেন্স এই ইস্যুগুলা। তো এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স আপনি দেখায় দিবেন। দেখায় দেওয়ার পরে এখানে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল ইয়েস করে দিবেন। এখানে অবশ্যই ইয়েস হবে, যেহেতু হিসাব এটা খরচার আন্ডারে যাবে। আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে এন্টার দিয়া অ্যাকসেপ্ট। তারপর আপনি কি দিবেন? পেট্রোল বিল। বিলও লিখতে পারেন, এক্সপেন্সও লিখতে পারেন, একই কথা। তো এখানে আসার পরে আপনি এক্সপেন্স ডাইরেক্ট, আমি একটু আগে যে লেজারটা ক্রিয়েট করছি এটাতে সম্ভবত আন্ডারটা ভুল হয়েছে, আমি এটা পরবর্তীতে সংশোধন করে দেব। তারপরে আসি ট্রান্সপোর্ট বিল, সেটাও এক্সপেন্স ইনডাইরেক্ট হবে। এক্সপেন্স ইনডাইরেক্ট, ইয়েস, অ্যাকসেপ্ট। তারপর টেলিফোন বিল, টেলিফোন বিলটাও ইনডাইরেক্ট এক্সপেন্স। তারপর আমরা দিব ইলেকট্রিসিটি বিল। এটাও এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স হতে পারে। আসুন এবার আমরা দেখি আমরা কয়টা কস্ট সেন্টার তৈরি করলাম, সরি লেজার। আমরা হাউস রেন্ট তৈরি করলাম, তারপরে টেলিফোন বিল, ট্রান্সপোর্ট বিল, তারপর ইলেকট্রিসিটি বিল, উপরে লেখা আছে ইলেকট্রিসিটি বিল। আমরা ইচ্ছা করলে আরেকটা মোবাইল বিলও দিতে পারি অথবা গ্যাস বিলও দিতে পারি। যাই হোক, আমরা এখান থেকে বের হই। বের হওয়ার পর আমরা এখন কি করব? এখন আমরা বিল পেমেন্ট করব। যেহেতু
বিলগুলা সরাসরি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট খরচা হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা পেমেন্ট করব। তো পেমেন্ট করতে হইলে পেমেন্টটা কিন্তু দুটি মাধ্যমে করা যায়, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ব্যাংক। আমি চাইলে ক্যাশ থেকেও করতে পারি অথবা ব্যাংক থেকেও করতে পারি। তো আসুন আমি ক্যাশ দেখায়া দেই। ক্যাশ দেখানোর পরে আমি এখান থেকে কি দিব, প্রথমে হাউস রেন্টটা দিব। হাউস রেন্ট ধরেন আমি দিব কত, 20,000। এখানে যে আমরা কস্ট সেন্টারগুলো তৈরি করেছিলাম সেই সেন্টারগুলো, তো 20,000 টাকা আমি ধরে নিলাম যে আমার শোরুমের বিল, আমি 20,000 টাকা দিলাম, দিয়ে আমি এন্টার করব। তারপরে আমি আবারও হাউস রেন্ট দিব, এখানে ক্যাশ থেকে দিব। ক্যাশ থেকে আবারও হাউস রেন্ট দেখাচ্ছি। এখানে আমি হাউস রেন্ট দিব 30,000 করে। এটা আমি ধরে নেই হেড অফিসের বিল, অ্যাকসেপ্ট করলাম। তারপর আমি আবার ক্যাশ থেকে দিব। ক্যাশ থেকে দেওয়ার পরে আমি আবারও দিব হাউস রেন্ট। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হাউস রেন্ট এখানে ফ্যাক্টরি যেহেতু অবশ্যই 50,000 করে দেখাবেন, বা একটু বড় করে দেখাইলেও দেখানো যায়। 50,000 সেটা আমি দিলাম ফ্যাক্টরি 1, 50,000, অ্যাকসেপ্ট। আবার আমি হাউস রেন্ট দেখাবো। আমি কিন্তু সবগুলোকেই সেম দেখাচ্ছে 50,000 করে। তো আপনাদের ক্ষেত্রে আপনারা ফিজিক্যালি যখন এন্ট্রি করবেন তখন কিন্তু ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট আসবে, ওই হিসাবেই আপনারা এন্ট্রি করবেন। তো ফ্যাক্টরি 1 দিলাম, আমি এখন ফ্যাক্টরি 2 দিব 50,000, দেন অ্যাকসেপ্ট, ইয়েস। আবার ক্যাশ থেকে আমি দেখাচ্ছি, সেখানে আমি আবারও হাউস রেন্ট শো করব। ফ্যাক্টরি এখানে 2 আছে, আমি এখন ফ্যাক্টরি 3 দেখায় দিব। ফ্যাক্টরি 3 হাউস রেন্ট 50,000, দেন এন্টার, ইয়েস করে দিলাম। এবার কি দেখাবো, আমরা ক্যাশ থেকে ইলেকট্রিসিটি বিল দেখাবো। ইলেকট্রিসিটি বিল আমি 1,000 টাকা বিল দেখাবো। কোথায়? শোরুমকে দেখাবো 1,000 টাকা, ইয়েস। আবার ক্যাশ, যেহেতু আমার ক্যাশে টাকা আছে আমি ক্যাশ থেকে দিতেছি, সেখানে আপনাদের যদি না থাকে আপনারা ব্যাংক থেকে দেখাই দিতে পারবেন। ক্যাশ ইলেকট্রিসিটি বিল 2,000 টাকা, এটা আমি দেখাবো হেড অফিসকে। এন্টার, ইয়েস। তারপর আবার আমি ক্যাশ দেখাইলাম, দেখানোর পরে আমি ইলেকট্রিসিটি বিল, এখানে আমি ফ্যাক্টরি 1 কে দেখাবো, যেহেতু ফ্যাক্টরি সেখানে একটু বেশি অ্যামাউন্ট আসবে, আমি 5,000 করে দেখাবো বাকি তিনটাকে। সরি, হেড অফিস হবে না, এখানে ফ্যাক্টরি 1 হবে। ফ্যাক্টরি 1, দেন এন্টার, ইয়েস। আবার আমি ক্যাশ শো করাবো, ইলেকট্রিসিটি বিল 5,000। ফ্যাক্টরি এখানে 2 হবে, ফ্যাক্টরি 2, ইয়েস। এখানে হবে ফ্যাক্টরি 3, 5,000। এইগুলো আমি সিঙ্গেল কিন্তু পেমেন্ট দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পেমেন্ট বাউচারের মধ্যে একদম ফ্যাক্টরি ওয়াইজ আপনি যতগুলা পেমেন্ট আছে সবগুলা দেখা দিতে পারেন। তারপরে ধরে নিব আমি টেলিফোন বিল, ধরেন
500 টাকা, সেটা আমি শোরুমকে দিলাম 500, আবার ক্যাশ, টেলিফোন বিল 1700 টাকা আমি হেড অফিসকে দিলাম, ইয়েস। টেলিফোন বিল আবার দিলাম। এখন আমি দিব 2000 টাকা। আমি 2000 টাকা করে বাকি ফ্যাক্টরিগুলোকে, ফ্যাক্টরি 1 2 3 এরকম 2000 করে দেখাই দিব। এন্টার এন্টার, অ্যাকসেপ্ট, ইয়েস, তারপরে ক্যাশ, আবার দেখা দিব টেলিফোন বিল, ফ্যাক্টরি এখানে 1 আছে, ফ্যাক্টরি আমরা 2 দেখাবো, আবারও 2000 টাকা। এখানে কিন্তু অফিস ভেদে বিভিন্ন রকম বিল আসতে পারে, তো আপনি ওইভাবে শো করবেন আপনারা আপনাদের বিলে। এখানে আমি ফ্যাক্টরি 3 দেখাই দিলাম, দেন এন্টার এন্টার, ইয়েস করে নিলাম। তারপর আমি কি দেখাবো, একটা ফ্যাক্টরি অথবা একটা অফিস, যে কোনো অফিস চালাতে হলে অবশ্যই যদি আপনার গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাকে গাড়ির বিল দিতে হবে অথবা ট্রান্সপোর্ট বিল দিতে হবে, কনভেন্স। তো আমরা আসি পেট্রোল, আমরা এখানে পেট্রোল দিব। তো পেট্রোল দিব আমি কত, 4000 টাকা। 4000 টাকা কার জন্য গেল, সেটা গেল ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 1 এর জন্য গেল। তারপর এখানে দেই 7000 টাকা, যেহেতু সবগুলো অফিসে সেম সেম যায় না, সেই অনুযায়ী আমি ফ্যাক্টরি 2 কে দেখাই দিব 7000 টাকা, দেন এন্টার এন্টার, ইয়েস করলাম, আবার ক্যাশ দেখাই দিব। দেখানোর পরে আমি আবারও দিব পেট্রোল বিল, বিল আমি এখানে দিব মাত্র 3000 টাকা। কম বেশ থাকতে পারে, বিভিন্ন এক একটা অফিসের এক এক ধরনের হিসেব আপনার আসতে পারে। তো এরপর আরো বিভিন্ন ধরনের বিল থাকতে পারে। আসুন আমরা পেমেন্ট করলাম, আমরা এখন দেখব ক্যাশ। ক্যাশের মধ্যে আমি কি দিব, যেমন আমি ফার্স্ট টাইম হাউস রেন্ট দিলাম, এখানে 2 লক্ষ টাকা আছে। $2 লক্ষ টাকা ফ্যাক্টরি আমরা এখানে ফ্যাক্টরি 3 দেখাইছি। অবশ্য আমরা হাউস রেন্টগুলো এর আগেও দেখাইছি, তো এখানে ফ্যাক্টরি 3 আছে, আমি ফ্যাক্টরি 3 কে দেখাইছি, বা এখানে 1 কেও দেখা দিতে পারি, 1। তারপর আবার লিখলাম আমি হাউস রেন্ট, তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমি যে হাউস রেন্টগুলো দেখাইছি সেটা ডিসপ্লেতে আসি, ডে বুক ওয়াইজ দেখুন এখানে হাউস রেন্টগুলো কত। হাউস রেন্ট এখানে হাউস রেন্ট, শোরুমের হাউস রেন্ট 20,000 টাকা। তারপর হাউস রেন্ট পেমেন্ট, $50,000 বাকি 3টা ফ্যাক্টরি 50,000, একটা 20, 30 এবং 50। এখানে দেখুন এই অপশনগুলো এখানে শো হচ্ছে।
এখানে 20,000 টাকা আমরা শোরুম দেখলাম, হেড অফিস এখানে 30,000 টাকা, আর বাকিগুলো 50,000 করে। তো আমরা হাউস রেন্ট দিব। আসুন আমরা হাউস রেন্ট ক্লিয়ার করি। এখন যেটা আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে আমি ক্যাশ থেকে সরাসরি সব কটা অফিসের হাউস রেন্টগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে হাউস রেন্ট উল্লেখ করলাম, উল্লেখ করার পরে কত, 20,000 টাকা। 20,000 কোথায়, আমি শোরুমকে দেখাবো। এখানে শোরুমের পরে আমি আবার হাউস রেন্ট সিলেক্ট করব। তো সেখানে আমি দেখাবো কি 30,000 টাকা। 30,000 টাকা কোথায়, হেড অফিস। তারপরে আমি আবার হাউস রেন্ট দেখাবো, সেটা কোথায়, ফ্যাক্টরি 1। সেখানে আমি দেখাইছিলাম 50,000 করে, 50,000। ফ্যাক্টরি 3 আছে, আমি ফ্যাক্টরি 1 করে দিলাম 50,000। ফ্যাক্টরি 2, এন্টার। এখন দেখাবো হাউস রেন্ট। ফ্যাক্টরি 3। এই অপশনটাতে আমি শুধুমাত্র হাউস রেন্ট দিয়েই আপনাদেরকে দেখাইতেছি। আমি অন্যান্য বিলগুলোও ইচ্ছে করলে আপনাদেরকে দেখাতে পারি। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, মানে পূর্ণ একটা গ্রুপের হাউস রেন্ট কত, এই অংশটা আপনাকে আমি দেখাইতেছি। দেন এন্টার করলাম, অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমরা এখন রিপোর্ট দেখব। তাহলে আমি কোথায় যাব, ডিসপ্লেতে যাওয়ার পরে স্টেটমেন্টস অফ অ্যাকাউন্টস। দেন আমি কোথায় যাব, কস্ট সেন্টারে যাওয়ার পরে কস্ট ক্যাটাগরি সামারি, দেন এন্টার। দেখেন এখানে প্রাইমারি কস্ট ক্যাটাগরি শো হচ্ছে। এটা এই হচ্ছে আপনার কোম্পানির নেম। এখানে হচ্ছে 1 এপ্রিল 20 থেকে 2 সেপ্টেম্বর 2020, মানে কত থেকে কত এই খরচগুলো দেখানো হয়েছে। তো এখানে দেখেন ফ্যাক্টরি 1, ফ্যাক্টরি 2, ফ্যাক্টরি 3, হেড অফিস এবং শোরুম, এত টাকা এখানে খরচ শো হচ্ছে। একদম উপরে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আমরা দেখতে পারতেছি। এখন আপনি ফ্যাক্টরি 1-এ যদি জানতে চান যে ফ্যাক্টরি 1-এ 1,11,000 টাকা কিভাবে খরচ হলো, তো আমি এন্টার করব। এন্টার করার পরে দেখেন এখানে শো হচ্ছে সেপ্টেম্বর হওয়ার পরে 1,11,000 টাকা এখানে শো হচ্ছে। দেন আমি কি করব, এন্টার করব। তো এন্টার করার পরে এখানে যে পেমেন্টগুলা শো হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, যেগুলো আমি আগে সিঙ্গেলে যেগুলো দেখাই দিয়েছিলাম। তারপর এখানে পেট্রোল বিল, হাউস রেন্ট। এখানে অবশ্য হাউস রেন্ট 2বার দেখানো হয়েছে। যেটা একটা হচ্ছে প্রথমে আমি সিঙ্গেলি হাউস রেন্ট দেখাইছিলাম পেমেন্টে, আর আরেকটা হচ্ছে আমি সবগুলা পূর্ণ যে গ্রুপ ওয়াইজ যেটা আপনাদেরকে দেখাইছিলাম একদম লাস্টে, সেটার বিল হচ্ছে এই 50,000 টাকা। তো এটা তার মানে আমি 2বারে পেমেন্ট করছি, এই জিনিসটা এখানে শো হচ্ছে। তার মানে এটা 2বার ইচ্ছা করলে এখানে এই যে 2/9 দুটোই বিল একই ডেটে শো হচ্ছে। এখানে আমি ইচ্ছা করলে এটা পরবর্তী যে কোনো একটা মাসের বিল দেখায় দিতে পারি। তো এই হলো আমরা একটা অফিসের মোটামুটি বিলগুলা আমরা দেখতে পারলাম। তারপর আমি এখান থেকে কি করব, আমি বের হয়ে আসার পরে বাকি যে অফিসগুলো আছে আমি ওইগুলোও দেখতে পারি। যেমন আমি হেড অফিসকে দেখতে চাই, আমি হেড অফিস সেপ্টেম্বর দেখার পরে হেড অফিসের বিলগুলোও সেম এখানে আমি দেখতে পারতেছি। দেখেন এখানে হেড অফিসের টেলিফোন বিল আছে এবং হাউস রেন্ট যেটা 2বার শো হচ্ছে, এবং ইলেকট্রিসিটি বিল আমি যতবার দিব ততবারই এখানে কিন্তু শো হবে। তারপর আপনি এখানে দেখেন F1 এ ডিটেইলের মধ্যে আপনি ক্লিক করলে ডিটেলস শো হবে।
তারপর পিরিয়ড, পিরিয়ড হইলে দেখেন 1/9/2020 থেকে 30/9/2020 এর মধ্যে আমি কয়টা বিল পেমেন্ট করছি এই অপশনটা এখানে শো হবে। 30/9/2020 আমি এখানে 30/9/2020 এর জায়গায় অন্য কোনো ডেটও দিতে পারি। মনে করেন 1/9 আছে, আমি এখানে 1/10 দিতে পারি, বা উপরের 1/4 দিয়েও শুরু করতে পারি। দেন এন্টার করলাম। এখানে কিন্তু সঠিকভাবে না হলে আসবে না, এটা আপনাদেরকে দেখতে হবে। এখানে 1/9 আছে, আমি এখানে 1/4/20 দিলাম। দেওয়ার পরে এখানে 1/4 দিলাম, মানে যে ডেট পর্যন্ত আমি পেমেন্ট করছি ওই বিলগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জিনিসটা দেখাই দিলাম, কয় তারিখ থেকে কয় তারিখ। এখানে আপনারা ডেট যখন দিবেন ওই ডেট ওয়াইজ আপনার বিলগুলো শো হবে। 1/9/20 দেখেন যে ডেট এখানে শো হয়েছে এই ডেটের মধ্যে কোনো বিল পেমেন্ট করা হয় না, যে কারণে এই বিলগুলো আসে নাই। তাহলে আমি বিলটা কোন ডেটে পেমেন্ট করছি আপনি ইচ্ছে করলে দেখতে পারেন, যেমন 1/9/20 থেকে আমি মনে করেন 2/9/20 দিয়ে এন্টার করলাম। এখানে আসতেছে না, তারপরও দেখায় দেয় আপনাদেরকে। এক কথায় আপনারা এখানে ফ্রম টু দুটোই আপনারা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি 2/2 দিছি, যে 2 তারিখ থেকে 2 তারিখ সেপ্টেম্বর এই ডেটে আমি পেমেন্ট করছি, এই জন্য এগুলো শো হচ্ছে। আপনি যখন আমার প্রফেশনালি যখন কাজ করবেন তখন কিন্তু আপনি মান্থ বাই মান্থের বিল ওইভাবেই শো করতে পারবেন। তারপরে এখানে আছে কস্ট সেন্টার। এখানে কস্ট সেন্টারে আসার পরে দেখেন এই লেজারগুলো এখানে শো হচ্ছে কোন অফিসের কস্ট সেন্টার, আপনি কোন অফিসটা আপনি দেখতে চাইতেছেন। যেমন ফ্যাক্টরি 1 যদি দেখতে চাই, এখানে ফ্যাক্টরি 1 এর বিল আসছে। আবার আমি F4 চাপ দিলাম, আমি ফ্যাক্টরি 2 দেখব। এই যে আমি ফ্যাক্টরি 2 এর বিলগুলা দেখতে পারতেছি। আবার F4 চাপ দিলাম, দেওয়ার পর আমি শোরুমের বিলটা দেখব। শোরুমের বিলের ক্ষেত্রেও একই রকম আপনি দেখতে পারতেছেন, মানে যখন যেই অফিসের বিলগুলো দেখানো হয়েছে তখন ওই অফিসের ওই বিলগুলাই শো হবে। এখানে ডেইলি ব্রেকআপের মধ্যে 2 সেপ্টেম্বর, মানে এখানে ওপেনিং ব্যালেন্স 2 সেপ্টেম্বর কত টাকা ডেবিট করা হয়েছিল, ডেবিট করা হয়েছে আমার 41,500 টাকা। ক্লোজিং ব্যালেন্সের জায়গায়ও ডেবিট এত টাকায় শো হচ্ছে। আমি এটা আবার এন্টার করলাম। এন্টার করার পরে এই টাকাটা কোন কোন খাতে টোটাল এই 41,500 টাকা ব্যয় হয়েছে। তো এখানে আমি দেখেন 500 টাকা হচ্ছে আমার ট্রান্সপোর্ট বিলে, আর 20,000 2 পার হাউস রেন্ট এবং ইলেকট্রিসিটি বিল 1,000 টাকা আমার এখানে ব্যয় হয়েছে। এই হইলো আমার টোটাল হিসেবটা আমি দেখতে পারলাম। তারপর আমি আবার ব্যাকে আসলাম। আসার পরে এখানে নিউ কলাম আছে। আমি যদি নিউ কলাম দেখতে চাই তাহলে নিউ কলামে এন্টার করলাম। এন্টার করার পরে সেম এখানে আপনি 1/4/2020 টু 1/4/2020 এখানে 1/4/2020 আছে। এখানে আপনি টু ব্ল্যাঙ্ক ফর এন্ড দেখায় দিতে পারেন, অথবা আপনি 2/9 পর্যন্ত আমি বিল দেখব, সেক্ষেত্রে আমি এন্টার করব। এখানে কথা হচ্ছে আমি আপনাদেরকে 10 নম্বর ভিডিওতে অবশ্য দেখাইছিলাম যে কারেন্সিগত কিছু হিসেব আছে। যদি আপনার একটা অফিস দেশের বাইরে হয় সেক্ষেত্রে সেখানে কিন্তু আপনি ডলার দেখাইতে পারেন, বা অন্য দেশের কোনো কারেন্সি থাকলে ওই কারেন্সি ওয়াইজও দেখাইতে পারেন। তো আমরা যেহেতু এখানে দেশের ভিতরে, আমি সেখানে টাকাই দেখাবো। দেখেন কলাম ওয়াইজ আমি দেখতে পারতেছি যে আমার কত টাকা এখানে কোন কোন খাতে গেছে, এগুলো আমি এন্টার করলেই দেখতে পারবো। অল্টার কলাম এখানে আছে, অল্টার কলাম আমি চাইলে অল্টার কলাম দিতে পারি। এখানে যেভাবে আছে এইভাবেই থাকলো, আমি এন্টার করে টাকা সিলেক্ট করে দিলাম। অল্টার কলাম সেম ভাবে দেখতে পাচ্ছি। তারপরে ডেল কলামে আমি কলামগুলো ডিলিট করে ফেলছি। তারপরে অটো কলামে আসার পরে এখানে দেখেন এখানে লেখা আছে
সেটা হচ্ছে রিপিট ইউজিং। এই রিপিট ইউজিং এর ক্ষেত্রে আপনি 4 সপ্তাহ মাস, 4 উইক মান্থ, এখানে 4 সপ্তাহ চাইলে দেখতে পারেন। 4 সপ্তাহ এখানে শো টোটাল কলাম আমি দেখতে চাই কিনা সেটা প্রশ্ন করছে। আমি এখানে ওয়াই দিয়ে দিতে পারি। ওয়াই দেওয়ার পরে সেখানে শো হচ্ছে। তারপর আমি আবারও অটো কলামে যাব, যাওয়ার পরে আমি ডেইলি ওয়াইজ দেখব। মনে করেন আমি ডেইলি ওয়াইজ দেখব। ডেইলি ওয়াইজ দেখার পরে এখানে ডেইলি ওয়াইজ আমি পেমেন্ট করে নিই, সো আমাকে ডেইলি ওয়াইজ শো করে নাই। তারপর আমি মান্থলি দেখব। আমার যদি মান্থলি দেখার ইচ্ছে হয় তখন আমি মান্থলি দেখতে পারবো। যদি আমি এভরি মান্থ যদি পেমেন্ট করে থাকি, দেখেন এখানে উপরে 1 এপ্রিল 2020 থেকে এখানে 30 এপ্রিল 2020 পর্যন্ত শো হচ্ছে। তো আমরা যখন প্রফেশনাল যখন কাজ করব, মানে লাইসেন্স সফটওয়্যারে যখন কাজ করতে যাব, তখন আমাদের কিন্তু এই জিনিসগুলো প্রপারলি আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। আবার আমি অটো কলামে যাই, সেখানে যাওয়ার পর আমি ইয়ারলি দেখব, মানে পূর্ণ 1 বছরের হিসাব আমি দেখব। 1 বছরের হিসাব দেখতে গেলেও আমি ইয়েস করব। এই 1 বছরের হিসাবগুলো এখানে পূর্ণ চলে আসবে। আসার পরে ইনভয়েস রেফারেন্স, আমার যদি ইনভয়েস রেফারেন্স থাকে, অবশ্যই থাকবে। যেমন এখানে দেখেন লোকেশন সামারি, আমি লোকেশন ওয়াইজ দেখতে চাইতেছি। এই দেখেন এখানে চিটাগং, ঢাকা মেইন বিভিন্ন লোকেশনে আছে। তারপরে আমি দেখব, এগুলো হচ্ছে কিন্তু ইনভেন্টরি রিপোর্ট। আমি এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে লোকেশন ওয়াইজ ইনভেন্টরি, ফিজিক্যাল পারচেস এবং সেলস, বিল পেন্ডিং, অর্ডার, স্টক ক্যাটাগরি, জার্নাল, রেজিস্টার সামারি, এগুলো হচ্ছে বিল রেফারেন্স। আমরা তাহলে এতটুকুই দেখলাম যে কস্ট সেন্টার কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কস্ট সেন্টার কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রত্যেকটা অফিসের খরচা মানে ব্যয়গুলা আমরা পেমেন্ট করতে হয়, সেই বিষয়ে আমরা দেখলাম। এগুলো হচ্ছে আমি আপনাদেরকে যা দেখাইছি, এগুলো হচ্ছে সবগুলো খরচগুলোই আমি আপনাদের দেখাইছি। এখন এর মধ্যে একটা অফিসের পারচেস সংক্রান্ত ইস্যুও কিন্তু থাকতে পারে। যেমন একটা অফিসের আপনার একটা লাইট নষ্ট হয়ে গেছে, একটা চেয়ার নষ্ট হয়ে, কয়টা ফার্নিচার যদিও হয় আপনার ফিক্সড অ্যাসেট, তো এরকম অনেকগুলো পারচেস সংক্রান্ত ইস্যু চলে আসতে পারে। তো আমি যদি দেখতে চাই যে না আমার ওই অফিসের এই 1 বছরের কি খরচ গেছে, তো সেই ক্ষেত্রে এই খরচগুলা আমরা দেখা দিতে পারি, পারচেস দিয়েও দেখাতে পারি। শুধু যে আমি পেমেন্ট করব তা কিন্তু না, আমি পারচেস দিয়েও এই ইস্যুগুলা সলভ করতে পারি। থ্যাংক ইউ। আজকে আমরা এতটুকুই জানলাম।